আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আল্লাহর রহমতে। খুব ভালোই কাটছে গরমের দিন। কি আর বলবো, খুব গরম পড়েছে। বৃষ্টি হলে একটু ভালোই হতো, এখন বৃষ্টি একদমই হচ্ছে না, তো প্রচুর গরম আমাদের এদিকে। তবু আমরা মাঠের ধারে থাকি, একটু হাওয়া বাতাস পাই, কিন্তু তাও খুব গরম। দুপুরের দিকে গরমটা একটু বেশিই লাগে। তো আমি এখানে সকালবেলা হচ্ছে যে একটা সাদা লাউ নিয়ে বসেছিলাম। এটা আমার মায়েদের গাছের, মানে আমার আব্বু দিয়ে গিয়েছিল, একটা গোটা লাউ দিয়ে গেছিলো, সেটার আমি হাফ কেটে নিয়েছি। এটাকে আমি ডিম দিয়ে বাগার বলতে পারেন, এরকম করে আমার শাশুড়ি মা রান্না করতো, তো সেরকমভাবে রান্না করব। টুকরো টুকরো করে কেটে এটাকে নুন আর হলুদ দিয়ে গরম করে নিয়েছিলাম। আর বাগারের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি করে কেটে নিয়েছি, মানে থুড়ে নিয়েছি বলতে পারেন। আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, মানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটু জিরে নিয়েছি। প্রথমে তেলে গোটা জিরে আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু লাল হয়ে যেতেই ওতে এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ওতে এই যে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেব। ভালো করে যখন লাল হয়ে যাবে ওতে একটা ডিম ফাটিয়ে দেব। এই যে ডিম একটা ফাটিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে হচ্ছে যে মিক্স করে নেব। একদম ডিমটা ভাজা যখন হয়ে যাবে, তারপরে আমি আগে থেকে যে লাউ হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, একদম নরম করে সেদ্ধ করে রেখেছি, ওটাকে আমি দিয়ে দেব। তার আগে আমি কিছু এই যে মশলা অ্যাড করে দিচ্ছি। ভাজা ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো দিয়ে ওতে এই যে লাউটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, কিছুক্ষণ ফুটতে দেব এটাকে। তো এই যে ফুটে গিয়েছে, উপর থেকে একটু গোটা গরম মশলা, গোটা নয় গুঁড়ো করা গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। এটা হয়ে গিয়েছে, এবার একটু ফুটে গেলেই হয়ে যাবে। তো আমার বেড়ালটার একটু শরীর অসুস্থ লাগছিল, ওর চোখ থেকে পানি যাচ্ছিল, আর একদমও মাথাটা ভার হয়েছিল, তুলতে পারছিল না। তো ওকে নিয়ে ডাক্তারখানা যাব বলে বাড়িয়ে পড়েছি, সেই জন্য রান্নাটা আগেই সেরে নিয়েছি। তো ওকে নিয়ে আজকে আমাদের বিডিও অফিসে যাব, যেখানে ডাক্তার বসেছে। তো ওকে দেখিয়ে নিয়ে আমি হচ্ছে যে চলে আসছিলাম। ওর ভালো হয়ে যাবে, ওর কিছু হবে না সেরকম। তো ওকে দেখিয়ে নিয়ে চলে আসছি। এই যে দুপুর হয়ে গিয়েছিল, এখানে খাবার বার করে নিচ্ছি। আমি গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, একদম কষা করে। আর এই যে লাউয়ের তরকারিটা করেছি। এরকমভাবে ডিম দিয়ে বাগার দিয়ে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আসলে খেতে অনেক মজা হয়। আমি কিন্তু আগে এরকম কখনোই খাইনি, আমার শাশুড়ি মা এরকম করে রান্না করে, খেতে খুব ভালোই লাগে। তো গাছের লাউ একদম নরম ছিল, বললাম আব্বু দিয়ে গিয়েছিল, শাক আর লাউ দিয়ে গেছিলো। তো শাকটা হচ্ছে যে রান্না করিনি, লাউটাই রান্না করলাম, যেহেতু নরম ছিল। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে এই যে একটু তরমুজ আর পেঁপে কেটে নিয়েছি। তো আপনাদের ভাইয়া ছিল না, উনি রাতের দিকে আসবে বলেছিল। রাতের দিকে যেহেতু আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানেই যাব, উনি আসবে বলেছিল। তো আমার শাশুড়ি, আমি আর মেয়ে ছিলাম। তো এই যে ফল কেটে একটু খেয়ে নিয়েছিলাম। তো বিকালে ডাঙায় গিয়েছিলাম, ছাগলরা যেহেতু ডাঙাতে ছিল, তো সেটা আর দেখালাম না। একটু ডাঙায় গিয়ে তারপরে সন্ধ্যের দিকে ছাগলগুলোকে তুলে মাগরিবের নামাজ পড়ে, তো এই যে নিমন্ত্রণ বাড়ি, মানে বিয়ে বাড়ি যাব বলে বাড়িয়ে পড়েছি সন্ধ্যায় বেলা। এটা উষোর রাতে আমার ননদের, মানে খালাতো ননদের ছেলের বিয়ে। আমার শাশুড়ি মা আগে থেকেই পৌঁছে গিয়েছে, তারপর আমরা রাতের দিকে গিয়েছিলাম। তো এই যে রাতের দিকে যেয়ে দেখছি খুব সুন্দর লাইট দিয়েছে। তো অনেক রাতই হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়া আসছিল প্রায় রাত 9:30। তো তখন আমরা বাড়িয়েছি, ওখানে পৌঁছাতে 15-20 মিনিট লাগে। তো ওই 10টার আগে পৌঁছে গিয়েছিলাম। রাতের খাবারটা খাবো জাস্ট, তারপরেই চলে আসব। ছেলের বিয়ে হচ্ছে যেহেতু, তো ছেলের উৎসও হয়ে গিয়েছিল, আমরা দেখতে পাইনি, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো প্রায় ওদের বাড়ির লোকেরা সবাই খাওয়া কমপ্লিটও করে নিয়েছিল, কিছু একদম কাছাকাছির লোকেরা বাকি ছিল, তো তারাই খাচ্ছিল। তো আমরাও বসে ভাবলাম যে খেয়ে নেব। তো রাতের বেলা বেশ ভালোই লাগছিল, আর হাওয়াও চালাচ্ছিল খুব সুন্দর। তো এই যে বাড়িটাকে পুরো সাজিয়েছে, রাস্তাকেও পুরো ভালো করে সাজিয়ে দিয়েছে। এই বাড়ির ভেতরে ঢুকে যাব, তো সেরকমভাবে আর কাউকেই দেখাবো নি।
মানে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায়নি। আর এখন গরমের দিনে যেহেতু আমি বিকালবেলা বসে ভয়েসটা দিচ্ছি, আমার ডাঙাতে খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, কারণ আমরা ফ্যানের সামনে বসে ভয়েস দিতে পারিনি, আওয়াজটা খুব জোরেই হয়, তো সেই জন্য দেওয়া হয়নি। তো আজকে ডাঙায় বসে আওয়াজটা দিচ্ছি, আসলেই খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। তো এই যে সবাই মিলে এখানেই খেতে বসে যাব, মানে বাকি যতজন আছে, বেশি কেউ বাকি নেই, সামান্য কতজনই বাকি আছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির উষোর রাতের এই খাওয়াটা আমরা খুব মিস করি, আর আমরা হচ্ছে যে উষোর রাতের খাওয়াটাই বেশি পছন্দ করি, কারণ এখানে একদম মজার করে মাংস রান্নাটা জাস্ট অসাধারণ করে, আর দেগের জিনিস তো আমরা খুবই পছন্দ করি, সকলেই পছন্দ করে বিয়েবাড়ির খাবার, কিন্তু এই রাতের খাবারটা অ্যাকচুয়ালি খুব পছন্দ করি আমরা, আর খুব মিসও করি। আর খাচ্ছিলাম বসে, একদম ছাতের ওপরে প্যান্ডেল করেছিল, এরকম করে বসে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, খুবই ভালো লাগছিল। এই যে সবাই খাচ্ছিল, আমার ননদরাও সব গিয়েছিল, ননদ নন্দাই সবাই গিয়েছিল, যেহেতু সবাইকে নিমন্ত্রণ করেছে, সব একসাথে অনেক কুটুম সাক্ষাৎ সবাই সাথে দেখা হয়েছে, আসলেই খুব ভালো লাগছিল। তো এই যে খেতে বসে গিয়েছিলাম, একদম গরম গরম খাবার, আমি নেব না বলছি, তবু আমার হাতের উপরে মাংসটা দিয়ে দিল। আমি বলছি যে এটা ভাইরাল ভিডিও, এরকম হয়েছে অনেক ভিডিও যে না বলার সত্ত্বেও হাতের ওপরে মাংস দিয়ে দেয়, তো আমি এরকম করে বলছিলাম। তো খাবারটা তো জাস্ট অসাধারণ ছিল, খুব মজা, খুব টেস্টি। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।